কেন্দ্রে এই মুহূর্তে সাময়িক উত্তেজনা বিরাজ করছে, দেখতে পাচ্ছেন সরাসরি ইউ ল্যাব কেন্দ্রে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ তিনি এই মুহূর্তে ইউ ল্যাব কেন্দ্রের ঠিক সামনে রয়েছেন। আমরা একজন নেত্রীকে দেখতে পাচ্ছি, প্রার্থীকে দেখতে পাচ্ছি, সামিয়া মোমো। তিনি কিন্তু অভিযোগ করছিলেন যে এলইডি বন্ধ ছিল না, এলইডি বন্ধ থাকার অভিযোগ ওঠে এবং সেই সময়ে আমারও প্রশ্ন, 1 মিনিটের জন্য কেন আবিদুল ইসলাম খান আসার পরে এলইডি অফ থাকবে কেন? দেখতে পাচ্ছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ, তিনি কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ইউ ল্যাব কেন্দ্রের ঠিক সামনে রয়েছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, এবং সেই মুহূর্তে একটু উত্তেজনা বিরাজ করছে। আপনাদের এজেন্ডা কি? এই নির্বাচনে আপনাদের এজেন্ডা কি? আমি এখানে দেখতে এসেছি, আজকে আমাকে জিজ্ঞেস করতে আর এই টিচার শিট আপনারা জানেন যে এলইডি হচ্ছে 4টা থেকে বন্ধ ছিল। আমরা অনেক প্রার্থীরা অনেক কথা বলেছি, অনেক আন্দোলন করেছি, তারপর 5টা 1 মিনিট থেকে এলইডিটা অন হয়েছে। আবার এই মাত্র একজন আসলেন, আসার পর এলইডিটা 7টা 47 মিনিটে 1 মিনিটের জন্য অফ ছিল, 7টা 48 ওপেন হয়েছে। আমাদেরও প্রশ্ন যে কেন 1 মিনিটের জন্য এলইডি বন্ধ থাকবে না, এবং এখানে সাংবাদিক ভাইরা দাবি করছেন 10 মিনিটের জন্য এলইডি বন্ধ ছিল। এখানে আমরা যারা প্রার্থীরা আছি সবাই বসেছিলাম, শুধু মানে কোনো দলীয় প্যানেল না, বাকিও না, হল সংসদের সব প্রার্থীরা বসেছিলাম। আপনারা চাইলে সবাইকে জিজ্ঞেস করতে পারেন 10 মিনিটের জন্য এলইডি বন্ধ হয় না, এলইডি 1 মিনিটের জন্য বন্ধ ছিল। আমার প্রশ্ন, 1 মিনিটের জন্য কেন এলইডিটা বন্ধ থাকবে? এটা কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে বন্ধ করা হয়েছে কিনা? আর এখন সাংবাদিক ভাইরা বলছে আমরা নাকি মিথ্যা কথা বলছি, 10 মিনিটের জন্য নাকি এলইডি অফ ছিল। আমার প্রশ্ন, 1 মিনিটের জন্য হলেও কেন এলইডি অফ থাকবে, তাও একজন প্রার্থী আসার পরে? সরাসরি দেখছিলেন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কখন থেকে আপনি? আমি সকাল 9:30 থেকে এখানে আছি এবং এখনো পর্যন্ত শুধু আমি না, আরো অনেক প্রার্থীরা আছে। এলইডি অফ শোনেন, যখন আবিদুল ইসলাম খান এখানে আসছে তখন অফ হয়েছিল, 1 মিনিট পরে এলইডি অন হয়ে গেছে। তারা যখন আসছে তার 1 মিনিট আগে এলইডি অফ ছিল, কিন্তু ওনারা বলতেছে এলইডি 10 মিনিট ধরে অফ ছিল। এটা তো হইতে পারে না, 1 মিনিটও অফ ছিল না ঠিকভাবে। 1 মিনিটের কম সময়, সবাই আসা মাত্র এলইডি অন হয়ে গেছে। এখানে এসেছে 7টা 47 এলইডি বন্ধ হচ্ছে, 7টা 48 এলইডি ওপেন হয়েছে। জানি না তো কেন হচ্ছে অফ হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। আপনারা কি ভোটার নাকি? আমরা হল সংসদের ক্যান্ডিডেট, আমরা সবাই হল সংসদের ক্যান্ডিডেট। আমরা সকাল 9:30 থেকে এখানে ওয়েট করছি, কেউ আর দর্শক সরাসরি দেখছিলেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ইউ ল্যাব কেন্দ্রে এই মুহূর্তে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু এই জায়গাটিতে রয়েছেন। এবং দর্শক সরাসরি দেখছিলেন গেটে ভেতরে চাপড়ানো হচ্ছে। তুমিও ছিল, জানো যে 10 মিনিটের জন্য ছিল না, 1 মিনিটের জন্য ছিল। আমাদের এটা অফ কেন হবে? এটাই তো অফ হবে কেন?
দর্শক দেখছিলেন গেট চাপড়ানো হচ্ছে বারবার, এবং এই মুহূর্তে যদি যে প্যানেল রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। দেখছেন মানি না, মানবো না। প্রশাসনের দিকে আসলে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে উত্তেজনা বিরাজ করছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি এই জায়গাটিতে আসেন। তিনি অভিযোগ করেন যে এখানকার এলইডি স্ক্রিন, যেখানে সরাসরি ভোট গণনার যে দৃশ্য সেটি বন্ধ করা হয়, এবং কিছুক্ষণ আবিদুল ইসলাম খান আসার পরে কিছু সময় বন্ধ ছিল, এখন কিছুক্ষণ আগে আবার নতুন করে এলইডি স্ক্রিন বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হট্টগোল শুরু হয়েছে। দেখতে পাচ্ছি যে বাক বিতণ্ডা হচ্ছে দুই পক্ষের মধ্যেই।